চুঁচুড়া কুমোরপাড়ায় দুর্গাপূজার কাজে ব্যস্ত শিল্পীরা দিনরাত এক করে চলছে প্রতিমা গড়ার কাজ। দুর্গা পূজার আর বেশি দিন নেই, তাই নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত কুমোরপাড়া। এমনি চিত্র দেখা গেল হুগলি চুঁচুড়া পৌরসভার কামারপাড়া জল ট্যাঙ্কের পাশে ঈশ্বর রবিন পালের গোলায়। এখানে এক ক্ষুদে মৃৎশিল্পী দেশবন্ধু স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সম্পরণ দাস বলেন, 5 বছর বয়স থেকে ঠাকুর তৈরির কাজ শিখছি। প্রথম আমি ঠাকুর তৈরি করি বাড়ির সরস্বতী ঠাকুর দিয়ে। কাঠামো তৈরি, ঘর বাঁধা, ঠাকুর গড়া, চোখ আঁকা থেকে শুরু করে ঠাকুরের সারিগণা পরানো সবকিছুই এখন আমি পারি। বড় হয়ে ঠাকুর তৈরিকে আমি পেশা হিসেবেই নেব। ঈশ্বর রবিন পালের জামাই সুকুমার বাবু জানান, এখন আর সময় নষ্ট করার উপায় নেই। দিনরাত এক করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। একদিকে মাটির কাজ চলছে, অন্যদিকে বৃষ্টির কারণে অনেকটা পিছিয়ে পড়েছি। মহালয়ার মধ্যেই অনেক মণ্ডপে দুর্গা প্রতিমা পৌঁছে দিতে হবে, তাই পাশাপাশি রঙের প্রস্তুতিও চলছে। এভাবেই দুর্গাপূজার আগেই শিল্পীদের ঘরে ঘরে চলছে ব্যস্ততার চিত্র। আমি তা ওই কত 5-6 বছর থেকে করি। তখন অতটা ভালো পারতাম না, ছোট্টের থেকে। তারপর আস্তে আস্তে আঙুল তৈরি করা উঠে এসব শিখেছি দেখে দেখে। আর আমার এগুলো করতে ভালো লাগে ছোটোর থেকে, যার জন্য বাবা বললে, দেখ পড়াশোনার পাশাপাশি এটাও কর, এটাও তো ভালো, খারাপ তো না, এটাও ভালো, এটা তো ভালো হবে। সেই জন্য বললো পড়াশোনার পাশাপাশি এটাও কর, আমার চেনে না। না এমনি তুমি কাঠামো তৈরি, খড় বাঁধা? হ্যাঁ, এই খড় বাঁধতে পারি, কাঠামোটা আস্তে আস্তে শিখছি। এমনি পুরো ঠাকুর যদি বলা হয় তুমি তৈরি করে দিতে পারবে? আমাকে যদি কেউ ঠাকুর তৈরি করতে হয়, আমি কাঠামো বেঁধে খড় বেঁধে পুরো একটা ঠাকুর তৈরি করে দিতে পারি। মাটির কাজটা আমি পারি, মোটামুটি চোখ আঁকা করা সব পারি। আমাকে যদি কেউ দেয় আমি ভালোভাবে পুরো সুন্দর করে দিতে পারি। আর কতগুলো ঠাকুর করেছো? যতগুলো না, আজ পর্যন্ত ওই শুধু নিজের বাড়ির ঠাকুর করেছি, আর এই একজন বলেছে 2-3টে এরকম ঠাকুর করেছি। আর তাহলে এখন তাহলে দুর্গা মা তৈরি? আমার বাড়ির সরস্বতী আগে বাবা কিনতো, এবার টাকা দিয়ে আমি একবার আগের বছর বললাম আমিই তৈরি করবো নিজের বাড়ির ঠাকুর। সেই সরস্বতী থেকেই শুরু, এখন দুর্গা করছি। দুর্গা, জগদ্ধাত্রী, কালী যা সব পাই করতে। আর কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি দেশবন্ধু স্কুলে। তাহলে পড়াশোনার পাশাপাশি হ্যাঁ, ঠাকুরও তৈরি করো? হ্যাঁ। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম হলো সম্পূরণ দাস। তোমার নাম সম্পূরণ? হ্যাঁ, সম্পূরণ দাস। করছেন? আমি ধরুন প্রায় 15 বছর বয়স থেকে কাজ করছি। নিজে? হ্যাঁ হ্যাঁ, নিজে একা কোথায় থেকে এগুলা ওগুলা চার কাজ করতাম, শিখেছি কাজ। দেখি এখন নিজে? এখন নিজেই আমার শ্বশুরের বিজনেসটা সামলাচ্ছি। নাম ডাকছিল রবিন পাল, ঈশ্বর রবিন পাল, বড় শিল্পী ছিলেন। অবস্থা আমাদের চারদিকে সব ক্লাসিক টাঙিয়ে ঠাকুর রাখতে হচ্ছে। ডেলিভারি দেবে? টেনশন মানে সকলের টেনশন, আমার থেকে আমার ছেলের টেনশনটা বেশি হয়ে যাচ্ছে, আর লোডটা তো ওর বেশি পড়ে যাচ্ছে। কতগুলো ঠাকুর হয়ে যাবে? খানবাবা ঠাকুর আছে, একটা বাড়ির ঠাকুর আছে, পশু ঠাকুর বাড়ি নদী বাগানে, এটা আমরা করে আসি। ওখানে ঠাকুর দাম ভালো, যথেষ্ট ভালো। সবই কি আপনার অর্ডার হয়ে গেছে? হ্যাঁ, সব ভালো ভালো বার হয়ে গেছে। মাধবীত হয়ে রংগুলি আছে, কলেজ রোড আছে, উত্তরাঞ্চল আছে, তারপরে হচ্ছে আমার তালডাঙ্গার 9 স্টার ক্লাবের ঠাকুর আছে। 4-5খানা খুব ভালো ভালো বার হয় ঠাকুর। এদিকে কোনো প্রকৃতির যা আমাদের পেছনে লেগেছে, বৃষ্টি যেভাবে পড়ছে আমাদের কাছে খুব হ্যাম্পার হচ্ছে। এমনি তো জলে ভিজিয়ে কাজ করতে শরীর অসুস্থ করছে, তারপরে আবার না দিলেও ঠাকুর নেওয়ার অসুবিধা আছে, দিনের দিন ঠাকুর দিতে হবে।
প্রকৃতি আমাদের উপর যদি সদয় হয় তো খুব ভালো হয়, নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এভাবে যদি নিম্নচাপ চলে খুব অসুবিধা পড়ে যাবে। আপনার আমার বন্ধুর ছেলে, তা ও বললো যে সুকুমার আমি তো ঠাকুরের কাজ শেখাবো। কারণ আমার ছেলে তো মোটামুটি ভালো কাজ জানে, আমার ছেলের সঙ্গে থাকগুলো অসুবিধা কি আছে, তাই আমার ছেলে ওকে বাচ্চা গাইড দিচ্ছে। কোনো ছেলেটা ভালো কাজ শিখেছে? মোটামুটি শেখার একটা আগ্রহ আছে, ভালো আগ্রহ আছে। পড়াশোনা করে তারপরে আমাদের আসে। এই যেটুকু সময় পায় সেটুকু সময়তেই ও কাজ করে। তো আপনার নামটা? আমার নাম সুকুমার দাস।